বিএনপির যে ৩১ দফার যে প্রস্তাবনা সেখানেও কিন্তু দুটি শব্দই ব্যবহার করা হয়েছে, একবার সংশোধনী একবার সংস্কার, এবং অন্তর্বর্তী সরকারও সংস্কার শব্দটা ব্যবহার করলো, আবার সংশোধন শব্দটাও ব্যবহার করলো। তার মানে হচ্ছে যে তারা নিজেরাই কিন্তু এই সংবিধান এবং সংস্কার শব্দটার ব্যাপারে এটাকে খুব বেশি আলাদা করে তারা দেখেন নেই, পরিবর্তন যে দরকার সে পরিবর্তনটাই দেখেছেন। তাহলে এখন এসে এই শব্দটা এত বড় গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠলো? ধন্যবাদ। আমাদের জুলাই মাসে আছি, জুলাইয়ের বিপুল সাহস, বলবো যে একটা আত্মত্যাগ এবং শোষকদের প্রতি ঘৃণা, সেটার ফলেই তো অভ্যুত্থানটা হয়েছিল আগস্টে। জুলাইয়ের সেই চেতনাটা হারিয়ে গেল সনদ বিতর্কে, আর অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একটা অন্তহীন বিতর্কের মধ্যে ফেলে দিয়ে গেলেন। তিনি শুরু করলেন সংবিধান পুনর্লিখন, তারপরে বললেন সংস্কার, তারপরে সংশোধন। আচ্ছা, সংশোধন এবং সংস্কার একটার একটা পরিপূরক তো। কোনো পরিবর্তনই কিন্তু সংস্কার ছাড়া হবে না, আর কোনো সংস্কারই কিন্তু পরিবর্তন ছাড়া হবে না। পরিবর্তন করতে গেলেও সংস্কার লাগবে, সংস্কার চাইলেও পরিবর্তন লাগবে, একটা তার একটা পরিপূরক। কিন্তু ওই যে শুরু করেছিলেন যে সংবিধান পুনর্লিখন, সেই কথা নিয়ে এমন একটা কনফিউশন তৈরি করলো, এটা পরিকল্পিত কনফিউশন, এবং এইটা আমাদের জাতিকে অনেক দিন পর্যন্ত বিভক্ত করে রাখবে। এবং এটা তাদের বলবো, তাদেরকে এই ক্রেডিটটা দেওয়াই উচিত, যে জাতি একটা ঐক্যবদ্ধ হয়েছিল একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে, তাকে তারা পরিকল্পিতভাবে বিভক্ত করে দিয়ে গেলেন, এবং এই বিতর্কটা চলতেই থাকবে। এখন এখানে বিএনপির পক্ষ থেকে একটু বিষণ্ণতা বা একটু হতাশার সুর থাকবে, আবার বিরোধী দলের পক্ষ থেকে একটা উৎকণ্ঠা এবং তার সঙ্গে সঙ্গে একটা উত্তেজনাও থাকবে। উৎকণ্ঠা, তাহলে আমরা কি হেরে গেলাম, আর মানে উত্তেজনা হচ্ছে যে এইটা হ্যাস্ত করতেই হবে। মাঝখান থেকে হারিয়ে যাবে কিন্তু জনগণের অনেকগুলো কথা। এখন ধরুন আমাদের জুলাই সনদে কি ছিল, সনদের মধ্যে আমরা কিন্তু আমাদের দল বাসদ কিন্তু স্বাক্ষর করি নাই, কারণ বলেছিলাম যে সনদটা এমন একটা গোজাম মিলে দলিল পরিণত করা হয়েছে, এখানে স্বাক্ষর করে কি করব, এখানে স্বাক্ষর করে তো কোনো ফয়সালা হবে না। এখন সে কারণে আবার নিচে বলাও ছিল যে পরবর্তীতে প্রত্যেকটা দল তার অনুযায়ী, নির্বাচনী ইস্তেহার অনুযায়ী অথবা নির্বাচিত হলে তারা তাদের মতো করে যে জায়গায় তারা না বলেছে, যে জায়গায় তারা হা বলেছে, সেই অনুযায়ী তারা কাজ করবে। তার মানে কি দাঁড়ালো, মানে এমন একটা দলিল তৈরি করা হলো আমাকে। আমরা প্রথমে একসময় বলেছিলাম যে প্রশ্নগুলো এমন ছিল, অনেক সময় ব্যঙ্গ করে বলতাম যে যদি কাউকে বলা হয় যে আপনি কি এখনো আগের মতো চুরি করেন, উত্তর হ্যাঁ অথবা না বলুন। তো সেরকম চারটা বিষয়ে একটা উত্তর, এখন জনগণ যে হাঁ অথবা না ভোট দিল, এই হাঁ অথবা না ভোট আমরা কি ঠিকভাবে দিতে পারলাম, অথবা যে ভোটটা দিলাম তার কি ঠিক বাস্তবায়ন সম্ভব হবে? এমন একটা মানে বিতর্কের মধ্যে আমরা পড়ে গেলাম। সে কারণে আমরা বলি যে নির্বাচনটা হলো জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটা জাতীয় পার্লামেন্ট হলো। পার্লামেন্টের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, পার্লামেন্টের কাজ হচ্ছে সংবিধান সংশোধন করা। এরপরে আসলে শপথ বিতর্ক। কারণ শপথটা কিসের শপথ নেব? এটা কি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেব, নাকি সংবিধান মানে সংসদ সদস্য হিসেবে শপথ নেব? এখন যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেই, এটা কি আমাদের আছে বিধানে? তাহলে এটা তো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে না। সব মিলিয়ে এমন একটা লেজে গোবরে পাকিয়ে ফেলা হয়েছে। এই যে আপনি বলছেন যে বিতর্কের মধ্যে আমরা পড়ে গেলাম, বিতর্কটা যে এই বিতর্ক যে তৈরি হবেই এটা বোধহয় বোধগম্যই ছিল, আগে থেকে বোঝা যাচ্ছিল। তাহলে সেই জায়গায় পরিষ্কার করে বলেছেন, সেখানে দায়টা কার উপর বর্তাবে সেই প্রশ্ন আসছে, কেন তৈরি হলো সেটাও কৌশল করে বিএনপি এড়াতে চেয়েছে, কৌশল করে বিএনপি নির্বাচনটা করতে চেয়েছে। কারণ যদি আবার নির্বাচনে অন্যরা না যায় তাহলে নির্বাচনটাই হবে না। সেই জন্য তারা চেয়েছিল নির্বাচনটা অন্তত হোক। তারা একটা কৌশলে নির্বাচনটা করিয়ে নিয়েছে, কিন্তু কৌশল করে জটিলতা তো এড়ানো গেল না।